আমাদের মূল ডিমান্ড হলো 2 নম্বর মণ্ডলের শিবপুর 2 নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট তোলাবাজ গুন্ডাবাজ সবাইকে যে ওর বিরুদ্ধে বলবে তাকে বসিয়ে দেওয়া, এই কাজকর্মের জন্য ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য সর্বত্র তার পদত্যাগ আমরা চাই। আমরা গৌরাঙ্গ ভট্টাচার্যকে দিনের পর দিন জানিয়েছি, 3খানা চিঠি দিয়েছি, গৌরাঙ্গ ভট্টাচার্যের সঙ্গে বসতে এসেছি। গৌরাঙ্গ ভট্টাচার্য আমাদের দিনের পর দিন ফিরিয়ে দিয়েছে মিটিং করার করেও। কিসের জন্য? আজকে শুভেন্দু অধিকারী আমাদের বলেছে যে ভয়ে আউট ভরসা ইন, কিন্তু আমাদের যা পরিবেশ 2 নম্বর মণ্ডলে রাজামাল করেছে তাতে ভরসা আউট হয়ে গেছে, ভয় ইন হয়ে গেছে। হুমকি দিচ্ছে, তোলা তুলছে, যারা ওর বিরুদ্ধে যাচ্ছে তাদেরকে বসিয়ে দিচ্ছে পুরাতন কর্মীদের। আমার নাম দোলা ঘোষ, আমি 2 নম্বর মহিলা মোর্চার প্রেসিডেন্ট। আমরা রাস্তায় বসেছি, আমরা যতজন মেয়ে এসেছি সমস্ত মেয়েরাই পুরনো মহিলা মোর্চার কর্মী। ভোটের আগে 2021 সাল থেকে আমরা বিজেপির হয়ে কাজ করছি। আমরা ভোটের আগে আমরা সমস্ত মেয়েরা এক হয়ে আমরা কাজ করেছি। ভোটের আগে মাতৃশক্তি। এখন আমরা চাইছি এই যে আমরা ভোটে জেতার পর আমাদের পার্টিকে সরকারে আনার পরে সমস্ত পুরনো মহিলা মোর্চার মেয়েদের বাদ দিয়েছে, দিয়ে যারা 4 তারিখের পরে যারা এসেছে, যারা তৃণমূল করতো সেই সমস্ত মহিলা মোর্চা, এমনকি রাজামালের বউয়ের বান্ধবীদের, হ্যাঁ, তারপর রাজামাল হচ্ছে আমাদের শিবপুর 2 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট, ওনার বউয়ের বান্ধবীদের মহিলা মোর্চার মধ্যে রাখা হয়েছে। আমাদের সমস্ত পুরনো মহিলা মোর্চার কর্মীদের বাদ দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের সমস্ত পুরনো মহিলা মোর্চার কর্মীদের আবার থানাতে রাজামালের একাধিপত্য কমিটি গঠন হোক, সেই কমিটিতে আমাদের রাখা হোক। যতক্ষণ না আমাদের আসছেন, যতক্ষণ না গৌরাঙ্গ ভট্টাচার্য আসছেন, যতক্ষণ রাজামাল আসছেন, আমাদের আজকে মিটিংয়ে ডেট দেওয়া হয়েছিল কিন্তু ওনারা আসছেন না, যতক্ষণ না ওনারা আসবেন আমরা অবরোধ করে যাব। আমার নাম রিনা বাগ। আমাদেরকে দিনের পর দিন আমাদের কোনো কথা শোনা হচ্ছে না, আমাদের কোনো দাবি মানা হচ্ছে না, আমাদেরকে কোনো রকম পাত্তা দেওয়া হচ্ছে না। আমরা আমাদের দাবি পেশ করেছি দিনের পর দিন, আমাদেরকে শ্লীলতাহানির মতন কেস করা হয়েছে, আমাদেরকে একা পেয়ে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার। রাজামালের পার্টি অফিসের প্রত্যেকটা লোক আমাদের কোনো রকমের কোনো কিছু নেই, আমাদের কোনো কিছু মানছে না। আমরা বলতে চাইছি যে আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে, এতগুলো মেয়ে আছে, প্রত্যেক দিন তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে যাতে না এখানে আসা হয়, এইসব কথা বলা হচ্ছে। আমরা চাইছি আমাদের এখন যে আন্দোলনটা করছি সেই আমাদের কথা, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবিটা অন্তত শুনতে হবে। আর সেই জন্য আমরা দিনের পর দিন এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা সবাই বিজেপি, আমরা সবাই, কিন্তু হ্যাঁ আমরা বিজেপি করি। পথ অবরোধ করেছি কারণ আমাদের সাথে কথা বলছে না। আমরা দিনের পর দিন আমরা কাজ করে গেছি বিজেপির সাথে, কিন্তু আমাদেরকে কোনো রকম পাত্তা দেওয়া যায় না। নতুন লোক তোলা হচ্ছে, দিনের পর দিন তোলা হচ্ছে, পুরনো লোকেদের কোনো জায়গা নেই। এখন চাইছি আমাদের সাথে এসে কথা বলুক, উনি কথাও বলছেন না, ডেট দেওয়ার পরে ডেট দিচ্ছেন। অবরোধ করছি আমরা, আর কি করবো, আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমার নাম দোলন ঘোষ।